আপু, আপু, তাড়াতাড়ি আয়, ঈশান ভাই আসছে। এনো, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। দেখি কি? আমাকে দিছে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। বাবা, হুম। ও ঈশান। হ্যাঁ, সে তো দেখলাম। কি করো তুমি? আমি এলএলবি-তে লাস্ট ইয়ারে আছি। ও, স্টুডেন্ট। তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি। তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে, কিসের লোভে, সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমার ফ্যামিলিতে আর কে কে আছেন? বাবা মা দুজনেই আছেন, কিন্তু ফ্যামিলি বলতে আমি একা। তার মানে বাবা মাকে ছেড়ে চলে গেছেন নাকি মা বাবাকে? আপনি ঠিক কি মিন করতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার। আই মিন, ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল, তোমার বাবার না মার? আরে সমস্যা তো আপনার ক্যারেক্টারে। ইউ ডোন্ট ইভেন নো দ্য বেসিক ম্যানার্স। কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি। আমাকে আসছে আমার বাবা মা নিয়ে কথা বলতে। আর হোয়াট ইউ মিন ভাই, তোমার মতো ছেলে? হ্যাঁ, টার্গেট করছি আমি আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি। আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সকল বিজনেসম্যান আমার বাবার অফিসে আইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে, সেকেন্ড কোনো উদ্দেশ্য আমার নাই। তুমি তো একটা বেয়াদব। তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি। তুমি রাস্তাঘাটে মাস্তানি করো। বেরিয়ে যাও, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। Noise. তুমি এটা কেন করলা? ঈশান, আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাগটা একটু কন্ট্রোল করে ভদ্রভাবে কথা বলতে। আমার জন্য এতটুকু করতে পারলা না? আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি। তুমি জাস্ট একটাবার কি সরি বলো, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি কেন সরি বলবো? উল্টা তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে। ঈশান, ফল্ট তোমারও ছিল। তুমি বাবার সাথে শাউট করছো। আর একটা সরি বলে যদি সবকিছু ঠিক হয়ে যায়, কেন সরি বলবা না? কারণ আমি সরি বলি না। আর বলবো না বলছি তো বলবো না, ব্যাস। তোমার ইগোর জন্য না তোমাকে কিছু বলতে আমি ভয় পাই। এরকম চলতে থাকলে দেখবে একদিন আমিই চলে যাব। তো যাও না, তোমাদের আর কেউ আটকে রাখে নাই। রাখছি, আমি আটকে রাখছি। এটাই কি তোমার শেষ ডিসিশন? এখন কি তোমার পেন আর পেপারে সাইন করে বলতে হবে নাকি? ঈশান, আমি যদি আজকে এখান থেকে চলে যাই, হয়তো আর কোনোদিন ফিরে আসবো না। আবে তো যাও না। কি আসতে বলছো তোমাকে? আসো। আয়রা, অনুর কি হয়েছে স্যার? আমার জেদের জন্য আমার মেয়ের লাইফটা শেষ হয়ে গেছে। ওনো আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, আমি বুঝিনি। ভেবেছিলাম আমি যে ছেলেকে চুজ করব, চাকরি, সরকারি চাকরিজীবী দেখে ভেবেছিলাম মেয়ের লাইফটা অ্যাটলিস্ট সিকিউর থাকবে। এটা ভাবিনি চাকরি থাকলেই ভালো মানুষ হয় না। বিয়ের পরপরই আমার মেয়ের উপরে অত্যাচার শুরু করে।